তারপরে আমি আমার এলাকার সর্বস্তরের ভোটারকে বলবো, গুজবে কান দিবেন না। আপনারা জানেন আমি এই এলাকায় বড় হয়েছি, পড়ালেখা করেছি, মানুষের বিপদ আপদে থাকার চেষ্টা করেছি। আমার উদ্দেশ্য, আমি এই এলাকার মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। প্রিয় কবিরহাট উপজেলা ও পৌরসভা এবং আমার প্রিয় ফতেপুর ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 20 সেপ্টেম্বর 2021 সালে আমার এই ওয়ার্ডের নির্বাচন হয়। উক্ত নির্বাচনে আমি অংশগ্রহণ করি। সেই নির্বাচনে মরহুম জাহাঙ্গীর আলম ভাই উনি নির্বাচিত হয়। আমি 4 ভোটে হেরে গিয়েছি। উনার এই মৃত্যুর পরে এই আসনটি শূন্য ঘোষণা হয়। শূন্য ঘোষণার পরে আমাদের মেয়র মহোদয় এবং মন্ত্রী মহোদয় বিভিন্ন স্তরের লোকদের সাথে আলাপ আলোচনা করে আমরা এই শূন্য ঘোষণা আসনটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য সম্মানিত মেয়র মহোদয়কে অনুরোধ করি। উনি এটা সহযোগিতা করে নির্বাচনের সাথে আলোচনা করে নির্বাচনটি আজকে জানেন আগামীকালকে 28শে এপ্রিল আমাদের এখানে নির্বাচন হচ্ছে। আমি সেই নির্বাচনে আবার প্রার্থী হয়েছি। তা আমার এলাকার মানুষ এবং আমি ইয়ানু মহোদয়ের সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, আমাদের সম্মানিত মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমার এলাকার এই নির্বাচনটি সুস্থ এবং সুন্দর পরিবেশে সকলের অংশগ্রহণে, দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে নির্বাচনটি সুস্থ পরিবেশে করে দিবেন, এই আশ্বাসটুকু ওনারা আমাকে দিয়েছেন। তারপরে আমি আমার এলাকার সর্বস্তরের ভোটারকে বলবো, গুজবে কান দিবেন না। আপনারা জানেন আমি এই এলাকায় বড় হয়েছি, পড়ালেখা করেছি, মানুষের বিপদ আপদে থাকার চেষ্টা করেছি। আমার উদ্দেশ্য, আমি এই এলাকার মানুষের সেবক হয়ে কাজ করতে চাই এবং এই এলাকাটি অত্যন্ত বিএপি। আপনারা জানেন এই এলাকায় মরহুম মুক্তিযোদ্ধা শরফত আলী কমিশনার এবং পৌরসভার কমান্ডার শামসুল হক দুলাল, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক দুলাল সাহেবের এলাকা। আমাদের এখানে আরেকজন দেলোয়ার মেম্বার, ওনার এলাকা। জাতীয় পার্টির আমির হোসেন জেঠা, ওনার এলাকা। এবং মুস্তাফিজুর রহমান মঞ্জু ভাই, বিএনপির সভাপতি পৌরসভার, এবং সাবেক যুব দলের সভাপতি একরাম উদ্দিন কাউন্সিলরের এলাকা। এবং বর্তমানে পৌরসভা বিএনপির, উপজেলা বিএনপির মহাসচিব সৌরভ হোসেন কামাল ভাইয়ের এলাকা। আমাদের সিরাজুল হক লিটন ভাই, আমাদের জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং এখানে আরও অনেকেই বর্তমানে এবং অনেক নেতার জন্ম এই এলাকায়। এই এলাকাটি একটি বিএপি এলাকা, বাজারের পৌরসভার 12। তো সুতরাং সেই এলাকার প্রতিনিধি নির্বাচনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের যে পাশে থেকেছে পাশে থাকবে এবং বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আপনাদের এই ভোটটি, মূল্যবান ভোটটি আপনারা যাকে খুশি তাকে দিবেন, আপনাদের প্রতিনিধি যাকে ভালো লাগে। তা আমার অনুরোধ, গুজবে কান দিবেন না। এবং আমি আমার ব্যক্তিগত জীবনটা আমি মানুষের পিছনে উৎসর্গ করেছি। আপনারা জানেন করোনাকালীন আমি এই 1টি বছর মানুষের ধারে ধারে, বাড়িতে বাড়িতে, এটা আমার এলাকার জনগণ, সেটার মূল্যায়ন, সেটার স্বীকৃতি ওনারা দিবেন। আমি আমার একটা স্বপ্নের বাইক ছিল, সেই বাইকটিও বিক্রি করে ফেলছি মানুষের কল্যাণের জন্য। এবং মা বাবার আত্মীয় স্বজনের যেখান থেকে পেরেছি মানুষের কাছে এসে, বাবার চাকরি রিটায়ার্ডের টাকা এবং আমার ব্যক্তিগত আত্মীয় স্বজন, নেতাকর্মী অনেকের সাথে। আর বিশেষ করে আমাদের এই আসনটি হচ্ছে আমাদের বাংলাদেশের অহংকার এবং আমাদের নোয়াখালীর গর্ব। জনতা জনাব আমাদের শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনতা জনাব ওবায়দুল কাদের স্যারের এলাকা। এই জন্য আমি বিশেষ করে প্রশাসন মহোদয় এবং আমাদের মেয়র মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব যে এই আসনে সংখ্যামুক্ত এবং সুশৃঙ্খলভাবে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। এখানে আরেক নেতার জন্ম নোয়াখালী, মাটি মানুষের নেতা একরামুল করিম চৌধুরী এলাকা। এখানে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জামাত, বিএনপি সর্বস্তরে একটি শান্তিপূর্ণ পরিবেশ এখানে আমাদের বর্তমান মেয়র উনি রেখেছেন। আমরা চাই কোনো বিশৃঙ্খলা ভেদাভেদ না করে। আমি আমার
বিরোধীয় বা আমার সাথে প্রতিপক্ষ যে প্রার্থী উনি আমার শ্রদ্ধাভাজন কাকা, আমি উনাকেও বলবো যে আপনার কর্মী আমার কর্মী যেই কর্মী হোক যেন কোনো বিশৃঙ্খলা না করতে পারে, সেদিকে আপনিও সজাগ থাকবেন, আমিও সজাগ থাকব। ভোট সবার গণতান্ত্রিক অধিকার, সে কেন্দ্রে গিয়ে যাকে দেয়, আমার এটাতে কোনো ইয়ে নেই, আপনারাও থাকা উচিত নয়। আমরা চাই এই সরকার ক্ষমতায় সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, বা আমরা যারা আছি সবাই ভোট শেষে সবাই একই এলাকায় থাকব। সুতরাং কেউ কাউকে যেন হিংসামূলক আচার ব্যবহার না করি, বা আমিও করি। আমার যত নেতাকর্মী আছেন আমি সবাইকে অনুরোধ করব যে বিনয় সহিত আপনারা যদি আমাকে ভালোবাসেন কোনো বিশৃঙ্খলা মাঠে করবেন না, এবং কেউ ভোট একবার দিয়ে আরেকবার যাওয়ার চেষ্টা করবেন না। মাঠের ভিতরে মেয়র সাহেব বলছেন, ওসি মহোদয় ছিল, অনেকে ছিলেন যে কার্ডবিহীন ভোটারবিহীন কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। ওনারা আমার এই আশ্বাস দিয়ে আমি ওটাতে একমত হয়েছি। তো আমার শ্রদ্ধাভাজন কাকা উঠ ফাঁকি উনাকেও বলতেছি, আর আমার মার্কার টেবিল লাইট। তো আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার টেবিল লাইট মার্কায় একটি ভোট দিয়ে আমি সাইড ভোটে হেরে গিয়েছি। আমি চাই মানুষের সেবা করতে, আমার বাড়ি গাড়ি ইনশাল্লাহ সবই আছে, আমার কোনো লোভ লালসা নেই, মানুষের সেবা করলে এটাই খুশি থাকি। তো সুতরাং সাইড ভোটে হেরে গিয়েছি বা 3 বার ভোট করে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা নয়, মানসিকভাবে একটু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেটা আপনাদের দোয়া ভালোবাসা ইনশাল্লাহ এবারে আমার শতভাগ বিশ্বাস মানুষের প্রতি আছে, আমার এলাকাবাসীর আমাকে নির্বাচিত করবেন সেই আশা ভরসা রেখে, এবং সকলের কাছে দোয়া আছে, প্রশাসনের কাছে সুস্থ ভোটের আশা ব্যর্থ রাখে আমাদের শ্রদ্ধাভাজন নেতা মেয়র মহোদয়ের কাছে আমি এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।